আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব এমন কোন সময় রয়েছে যে সময়ে সূরা ইখলাস 21 বার পাঠ করলে সাথে সাথে ফলাফল পাওয়া যায়। কি ফলাফল পাবেন, কি হবে, কি লাভ হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শুধুমাত্র এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখে এবং শিখে ভালো করে আমলটি করার চেষ্টা করবেন। এই আমলটি সকলেই শিখে রাখবেন এবং আপনাদের সকলে শিখে রাখা উচিত, কারণ এই আমলটি আপনাদের অনেক প্রয়োজনে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি সবসময় করতে পারবেন। আমি বলি মাগরিবের নামাজের আগে করলে সব থেকে বেশি ভালো হয়, কারণ ওই সময়ে দোয়া কবুল হয় বেশি। তাই আজানের 20 মিনিট আগে এই আমলটি করবেন। তবে আপনাকে যেটা করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করে নিতে হবে, পাক পবিত্র হয়ে মসজিদে বসে এই আমলটি করতে পারেন। আর মহিলারা বাসায় পবিত্র জায়গায় বসে এই আমলটি করবেন। এখন আমলটি কিভাবে করতে হবে এবং কিভাবে করবেন, প্রথমে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে নামাজে বৈঠকে বসে যে দুরূদ শরীফটি পাঠ করেন, সেই দুরূদটি পাঠ করবেন 3 বার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আর যারা এই দুরূদটি পড়তে পারেন না, তারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি 3 বার পড়ে নেবেন মনোযোগ সহকারে এবং সহি শুদ্ধভাবে। তারপর আপনি সূরা ইখলাস 21 বার পাঠ করবেন। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর সূরা ইখলাস 21 বার পাঠ করুন। আর প্রথম পাঠ করার সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, পরের বার শুধু বিসমিল্লাহ পড়লেই হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তো এইভাবে সূরা ইখলাস পাঠ করে তারপর আবার শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এইভাবে যদি মাগরিবের নামাজের আগে এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আর অবশ্যই দুহাত তুলে চোখের অশ্রু ফেলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া 100% কবুল করবেন আল্লাহ তাআলা। এই ছোট সূরার অনেক বরকত ফজিলত রয়েছে। আমলটি করলে কি হবে? আপনার চাকরি হচ্ছে না, আপনার চাকরি হবে এবং আপনার মনের সকল আশা পূরণ হবে। ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আপনার যত সমস্যাই থাক না কেন এই আমলটি করতে পারলে সকল সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি প্রতিদিন মাগরিবের নামাজের 10 মিনিট অথবা 20 মিনিট আগে করবেন। লাগাতার করতে থাকবেন, ইনশাআল্লাহ 100% ফল পাবেন। যদি যেভাবে বলেছি এইভাবে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা পূরণ করুন, আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।